তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকালবেলা আছে। এগুলো যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। এবং না নেওয়ার কোনো দরকার নেই, ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন, কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন, বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান, যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত? এইরকম ভাবে প্রতিবাদের ভাষা কি? কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাই থাকে। দাদা, এই মুসলিম লীগ টু তৃণমূলকেও সোজা করা যায় না। যদি রাষ্ট্রপতি শাসন হয়, যদি 355 করে পুলিশ তুলে নেয়, আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে, এদেরকে হারিয়ে দিতে পারে। এখন উনি যদি এখন জেলার মধ্যে থাকতে চাইছেন, এতদিন তো বলো রাজ্যের উপরে থাকবেন, রাজ্যের দায়িত্বে চলে আসছেন, সেটাই তো বলছিলেন। এখন উনি জেলায় চলে এলেন হঠাৎ করে। জেলায় উনি এখন শেষ কথা বলছেন যে আমি জেলাতে এখন শেষ কথা বলছি, কিন্তু আমি তো শুনছিলাম 2021 সালে রাজ্যেতেই ক্ষমতায় চলে আসবেন। উনি তো বললেন মাননীয় মুখ্যমন্ত্রীকে 1 লক্ষর বেশি ভোটে হারাবেন। তা এখনও ভোটটা বিচারে দিন, আদৌ হারছে কি জিতছে সেটা আপনারা সকলেই জানেন। যে একবার বলে দিল নেত্রী জিতে গেছে, তারপর বলল না হচ্ছে বিরোধী দলনেতা জিতে গেছে। অতএব এটা এই ধরনের কথাবার্তা ওনারা যত বলবেন ওটা ঠিক না। নেত্রী ভারতবর্ষের 1 নম্বর নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দাও। এখন কেউ যদি মনে করে কাকেও যে ছোটো করবে, খাটো করবে, অভিষেকবাবু থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে যেভাবে বাংলাকে 2021 সাল 2024 সালে দেখালো রেজাল্ট, পূর্ব মেদিনীপুরে একটু হচ্ছে এক্সেপশনাল, নিশ্চিত সেটা দল ভাবছে, দল নিশ্চিত আগামী দিনে সেটা কিভাবে করবে সেটা নিশ্চিত দল দেখবে। কিন্তু রেজাল্ট বলছে যতই তুমি কলকাঠি নাড়ো, 2026 সালেও হাওয়াই চটি নবান্নে গিয়ে দায়িত্ব গ্রহণ করবে।